সীমিত সুযোগ, বাজারে প্রবেশে জটিলতা, অপর্যাপ্ত অবকাঠামো, প্রযুক্তি আর পণ্য বহুমুখীকরণের অভাবে ভুগছে দেশের এসএমই খাত। ফলে সক্ষমতা থাকার পরও বিশ্ববাজারে রপ্তানিতে পিছিয়ে পড়ছে এ খাতের উদ্যোক্তারা। এমন আলোচনা উঠে এসেছে ঢাকা চেম্বার্স অ্যান্ড কমার্স আয়োজিত এক সেমিনারে। এসব সমস্যা সমাধানে নীতি সহায়তার পাশাপাশি সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কুটির, ক্ষুদ্র কিংবা মাঝারি ব্যবসায়ের আকারের হিসাবে দেশে এমন উদ্যোক্তা রয়েছে 1,18,00,000-এর মতো, যা পরিচিত সিএমএসএমই নামে। তথ্য বলছে দেশের শিল্প খাতে এদের অবদান প্রায় 90% আর জিডিপিতে 28%। তবে অর্থায়নের সীমিত সুযোগ, অবকাঠামো দুর্বলতা, বিশ্ববাজারে সীমিত প্রবেশাধিকার আর প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকায় রপ্তানিতে সফল হতে পারছে না এ খাতের উদ্যোক্তারা। এতদিন কিন্তু আমার ট্যারিফ সুবিধার কারণে আমার একটা বড় ইউএসপি ছিল লো প্রাইস, এবং এখন যখন ট্যারিফ সুবিধাটা থাকবে না, আমার যখন ওই বিভিন্ন কস্টিং ইস্যুসগুলো বেড়ে যাচ্ছে, তো তখন কিন্তু আমার এই যে মেইন ইউএসপি, এই লো কস্ট, সেটা কিন্তু চলে যাচ্ছে। ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড অনুযায়ী আমরা পণ্য কিভাবে তৈরি করতে পারি, ডিজাইন কিভাবে ডেভেলপ করতে পারি, রিসার্চে কিভাবে ইনভেস্ট করতে পারি, এবং সেক্ষেত্রে সরকারের যে বিভিন্ন ধরনের পলিসি সাপোর্টগুলো আছে, এই খাতে যে কোম্পানিগুলো বিনিয়োগ করবে সেখানে কিভাবে সাপোর্ট দেওয়া যায়। রপ্তানিতে ব্যর্থতার পেছনে অভ্যন্তরীণ ব্র্যান্ডিং বিষয়ক অজ্ঞতা, দুর্বল বাজার গবেষণা, ডিজিটাল মার্কেটিং এর ঘাটতি আর পণ্যের সঠিক অবস্থান তৈরি করতে না পারাও বড় কারণ হিসেবে কাজ করছে বলে উঠে আসে আলোচনায়। এর সাথে জটিল কাস্টমস প্রক্রিয়া, অনলাইন পেমেন্ট প্রতিবন্ধকতা, অস্থির বাণিজ্য নীতি রপ্তানিকে কঠিন করে তুলেছে। এমন অবস্থায় এ খাতের রপ্তানি এগিয়ে নিতে নীতি সহায়তার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। এক্সপোর্ট পারপাস পেনিট্রেট করতে গেলে সেই দেশের কালচার, সেই দেশের ডিজাইন, সেই দেশের কালার, সেই দেশের নেক্সট ইয়েটা আসবে সেটা আমি না জানি, আমাদের ক্রাফটসম্যানরা কিন্তু এটা করতে পারবে না। এসএমই পলিসিকে সিএসএমই পলিসি হিসেবে নামকরণ করা উচিত। এতে কটেজ এবং মাইক্রো এন্টারপ্রাইজ ও নীতির আওতায় আসবে, ফলে এ খাতের ফর্মালাইজেশন সহজ হবে। সিএমএসএমই খাতে রপ্তানি বাড়াতে চায় সরকারও। সেজন্য আন্তর্জাতিক বাজার গবেষণা বা মেলায় অংশগ্রহণের জন্য বছরে জামানতবিহীন $3,000 সহজ ঋণ পাবার সুযোগ রাখা হয়েছে উদ্যোক্তাদের জন্য। এ খাতের উদ্যোক্তাদের সুবিধা দিতে চূড়ান্ত করা হয়েছে এসএমই নীতিমালা 2025। নীতি আমাদের আছে 22 সালের শিল্পনীতি, এটি আধুনিকরণ করার জন্য আমরা 25 সালের শিল্পনীতি করার জন্য আমরা হাত দিয়েছি। নতুন নতুন যে আইটেমগুলো আছে পৃথিবীর বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা চেষ্টা করছি যে এই সিএমএসএমইতে আমরা এই যে নীতিমালাতে এগুলোতে আমরা ঢোকাচ্ছি, এবং অলরেডি এটা ফাইনাল হয়ে গেছে। এসবের পাশাপাশি রপ্তানি বাজার সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক লোগো, কাস্টমাইজ পণ্য তৈরিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ উঠে আসে অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।